আছে জানো তো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। একটা কথা আছে জানো তো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। প্রত্যেকটা মানুষের লাভার্স আছে, প্রত্যেকটা মানুষের হেটার্স আছে। সেটা প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, সিরিয়ালের মানুষজন হন, সোশ্যাল মিডিয়ার মানুষজন হোক, আম মানুষজন হোক, সিনেমার হিরো হোক, হিরোইন হোক, প্রত্যেকটা মানুষের। আর প্রত্যেকটা মানুষের মধ্যে প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। যারা আমাকে খারাপ কমেন্ট করো তারাও 100% ভালো নয়। কেন একটা মানুষ কখনো 100% ভালো হতে পারে না। একটা মানুষের মধ্যে খারাপ ভালো দুটো মিলিয়েই মানুষ। হ্যাঁ, কারো মধ্যে ভালোটা বেশি খারাপটা কম, আবার কারো মধ্যে খারাপটা বেশি ভালোটা কম, এটা হতে পারে। কিন্তু একটা মানুষ পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হতে পারে না। প্রত্যেকটা খারাপ মানুষের মধ্যে কোনো না কোনো দিন, কোনো না কোনো একটা ভালো কাজ সে জীবনে করেছেই করেছে। এরম তো হয়েই থাকে খোঁজ নিয়ে দেখলে। তো যারা লাইক করেছে তারা বোকা নন, তারা বুঝে শুনেই ভিডিওতে লাইক করে। এক তো দেখো, তোমাদের এই কথার উত্তরে আমি পুরনো কথা টেনে আনতে পারি। আসলে কি বলো তো, তোমরাও বুঝে গেছো যে আমার জীবনে নতুন কিছু পাবে না, না নতুন কোনো সম্পর্ক পাবে, না নতুন কিছু পাবে। তো কি করবে, পুরনোটাকে নিয়েই টানাটানি করতে হবে, কিছু করার নেই। পুরনোটাকে নিয়েই টানাটানি করতে হবে। জানো তোমরাও জানো, কোথাও না কোথাও জানো যে আর নতুন কিছু দেখার কোনো আশা নেই। তাই পুরনোটাকে নিয়েই একটু ঘাটাঘাটি করি। আর কি করব, নতুন যখন আশা নেই, নতুন যখন কোনো টুইস্ট নেই, তখন পুরনোটা নিয়েই ঘাটাঘাটি করি। নালে কেউ 17 বছরের পুরনো গল্প নিয়ে ঘাটাঘাটি করে, যেটা নিয়ে ঘাটতে 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 নিম্বু নিচোড়নে কি তারা নিম্বু করবি হো গইয়ে, লেবু চিপড়াতে চিপড়াতে তেতো হয়ে গেছে, তবুও ছাড় নাই। যেটার জন্য আমায় দ্রৌপদী কোটি কোটি বার বলা হয়ে গেছে। হেমন্ত না থাকলে, এরা না থাকলে তো আর দ্রৌপদী এমনি এমনি বলনি, এদের জন্যই তো বলেছ। সব জানো, সব কিছু। তারপরেও সে ঠিক আছে, যখন আর নতুন কিছু পাবে না তো পুরোনোটাকে নিয়েই তো বলতে হবে। সেটা বলো, খারাপ বলছি না, বলো। বলা মানুষের কাজ, সমালোচনা করা মানুষের হ্যাবিট। সমালোচনা করো, অসুবিধা নেই। যেটা নিয়ে আমার বাড়ির লোকের প্রবলেম নেই, ওর বাড়ির লোকের প্রবলেম নেই, কারো কোনো দিন কোনো প্রবলেম ছিলও না। 17 বছরে কারো প্রবলেম ছিল না। আমার বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া, ওঠা বসা, আমার বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যাকে ভালোবাসে, মানে সমস্ত কিছু। তারপরেও ঠিক আছে, তাও বলছো, কিন্তু আরেকটা দিক আছে। তোমরা যতই যা বলো, আমাকে আমার বাচ্চাদের ব্যাপারটা আগে ভাবতে হবে। দেখো, মাথার ছাদ হলো কি হলো না, এটা ওটা হলো কি হলো না, অনেক ওয়াদা পূরণ হলো কি হলো না, সেটা তো পরের কথা। কিন্তু বাঁচার জন্য, মোটামুটি বাঁচার জন্য ন্যূনতম যেটা জরুরি জিনিস, সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় ন্যূনতম যেটা জিনিস, আমার বাচ্চাদের ভালো তো আমায় ভাবতেই হবে। আমি মা, আমি কখনোই চাইবো না আমার বাচ্চাদের পুজোতে জামা কাপড় না হোক, হাত খরচা দিতে না পারি। তা তোমরা যেটাই ভাবো, স্বার্থ ভাবো, এটা ভাবো, সেটা ভাবো, ওটা ভাবো, আমি মা, আমি আমার বাচ্চাদের ভালো ভাবছি। এর চেয়ে বেশি আমি কিচ্ছু বলতে চাই না, কোনো সাফাই দিতে চাই না, কিচ্ছু না। বাকি ভগবান জানেন, তাই তো। বাকি ভগবান মালিক, চারিদিকে ভগবান, চোখ খুলে সব দেখতে পাচ্ছে, সেই বিচার করবে। আসল বিচার তো ভগবানই করে, তাই না? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটু স্পেশাল বানানোর জন্য একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, এবার একটু পেঁয়াজ দেবো, তাহলে নানপুরিটা আরো অনেক টেস্টি হয়ে যাবে। ইমি ইমি ইমি।
অতদিন তুই দরজাটা ধাপাস করে খুলেছিস, কি জোরে চমকে উঠেছে। চমকে উঠে আবার পিছনে দেখছে, আবার নিচে জল বেল বাজিয়েছে, কি বকান বকলো। বকাতে কোনো কমতি নাই, বকাতে কমতি নাই, বকাতে খামতি নাই। হ্যাপি সানডে, হ্যাপি সানডে, হ্যাপি সানডে, সানডে ফানি। কি কিছু ভুলে গেছিস? কি দুধ আনিসনি? চায়ের দুধ আনেনি, টিফিন এনেছে, চায়ের দুধ আনেনি। ছেড়ে দে, যায় কি করবি, কিছু বলার নেই। তোর বন্ধু দিয়েছে এমনি আর কিছু ধার দিন। উড়াঝুড়া বড় বড় করে দিচ্ছে কেন? গুড়দা দেয়নি একটা? গুড়দা আজকেও নানপুরি, নানপুরি আনা ধরেছে তো এখন রোজই নানপুরি আনছে, মাঝে মাঝে পাল্টে পাল্টে আনি। আজকে কচুরি জিলাপি আনতে পারলি না? একই জিনিস খেতে খেতে মাঝে মাঝে তো মানুষ বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে তো ইচ্ছা করে। আমার চোখে সকলে সুন্দর, আমরা সবাই সুন্দর, আমরা নিজের মানুষের কাছে সুন্দর, আমরা নিজের কাছে সুন্দর, আর যাদের মন সুন্দর তারা এমনিতেই সুন্দর। আমি তো রাস্তায় বেরোলে আমার প্রত্যেকটা মানুষকে খুব সুন্দর লাগে। খারাপ হিসেবে বলছি, ভালো হিসেবে বলছি। বিশেষ করে মহিলা, ভগবান ঢেলে সৌন্দর্য দিয়েছে, সবাই নিজের মতন করে সুন্দরী। আর সত্যি কথা, রাস্তায় বেরোলে আমার চোখে অসুন্দর কেউ পড়েই না। কেন, আমার সকলকে সুন্দর লাগে, তাই অসুন্দর কাউকে লাগেই না। কেউ বয়সে বড় হতে পারে, অনেকটা বড় হতে পারে, কেউ বয়সে ছোট হতে পারে, কিন্তু সবাই
আমরা মানুষের বাজে কথা শুনতে শুনতে মাঝের মধ্যে কনফিডেন্ট হারিয়ে ফেলি, তো তার জন্য ওরকম ন্যাকামো করি। দুধ আনতে ভুলে গেছে। লিকার চা খেতে আমি একদম পছন্দ করি না। তাই বলো, আমার ভগবান জানে আমি যা করি কেন করি, কিসের জন্য করি। কষা কষা চিকেন, পটল আর কাঁকরোল ভাজা। পটলগুলো তলায় পড়ে গেছে। পটল আর কাঁকরোল ভাজা। স্যালাড কাটতে ভুলে গেছি, শশা আনেও নি, শুধু পেঁয়াজ আর কাটলাম না। ব্যাস এই দিয়েই হয়ে যাবে। আর বুনির সিদ্ধ চিকন। বুনিশ দেখ তো সিদ্ধ খায় নাকি।